হেফাজতের সাপোর্ট করতে যাইয়া আমাদের টেলিভিশনটা সবের বন্ধ হয়ে গেছে। আপনারা ছাড়া এই নিউজ আর কেউ করেনি, আপনারা কেন করতে গেলেন? আপনাদের যদি প্রশ্ন করি দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছিল কেন, আপনারা হয়তো বলবেন যে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড চালিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা, সেই তথ্য অথবা সেই ভিডিও প্রচারের জন্য দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছিল। আসলে কি সেই ঘটনা, নাকি এর পেছনের আরও ঘটনা ছিল? এই বিষয়টি স্পষ্ট করেছেন দিগন্ত টেলিভিশনের অন্যতম কর্ণধার শিব্বির মাহমুদ। তিনি বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম চিঠিকে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান দিগন্ত মিডিয়া কিভাবে বন্ধ হয়েছে তার গোপন রহস্য। শুধু তাই নয়, যাদের কারণে দিগন্ত মিডিয়া বন্ধ হয়েছে সেই দিগন্ত মিডিয়ার খোঁজ খবর কি তারা রেখেছেন, সেই হেফাজতে ইসলামের প্রতি তার হতাশার কথা ব্যক্ত করেন। একটা ঘটনা আমরা পরে পেপারে আসছে, বিভিন্ন কথায় আসছে, যদিও আমি সন্ধ্যার সময় এটা দেখিনি। আমি ভোর রাতে উঠে নামাজ পড়ার সময় হঠাৎ করে দিগন্ত আর নাই। সবাই ফোন করা শুরু করলাম, বললো যে আমাদের এটা বন্ধ হয়ে গেছে। পরে জানতে জানতে জানলাম, বিভিন্ন সময় শুনলাম, শোনার পরে শুনলাম একটা বাচ্চার চোখে দিয়া একটা গুলি ভেদ করে অন্যদিকে চলে গেছে। হয়তো গুলি অন্যকে করছে, বাচ্চার সামনে পড়ছে, একটা মবের মধ্যে পড়ছে না। এইটা নাকি সরকারের মনকে নাড়া দিয়েছে আর কি। সেটা বলা একটা কারণ হইতে পারে, যেটা এখন যদি বন্ধ না করি ভবিষ্যতে যদি আরও প্রচার হয় তখন তো আরও বিপদ হবে। যদি আমাদের ওটা বন্ধ না করতো, হয়তো অন্যান্য চ্যানেলগুলো এটাকে প্রচার করতো যে একটা বাচ্চার চোখ ভেদ করে একটা গুলি গেছে। হ্যাঁ, ওনাদের পক্ষে রাইট, এটা তাড়াতাড়ি বন্ধ করছে, এটা প্রচার করা যাবে না। ইসলামিক টিভি বন্ধ করে দিল, আমাদেরটা বন্ধ করে দিল, শেষ। যার জন্য আমার কাছে মনে হয় এটা যদি প্রচারের মধ্যে থাকতো তাহলে ওনাদের ক্ষমতা তখনই নর্মাল হয়ে যেত। হেফাজতের যে সার্ভিস আমরা দিয়েছি, 500 লোকের বেকার হয়ে গেছে, 17 লোকের যে ইনভেস্টমেন্ট নষ্ট হয়েছে, আমাদেরকে তো একটু হ্যালো বলতে পারতে, আসেন না বসে এক কাপ চা খাই, কোনো অসুবিধা আছেন কি না? এখন তো ওনারা বক্তৃতা দিচ্ছে, নাচে নাচে বক্তৃতা দিচ্ছে, কিন্তু ওনারা দুর্দিনে আমরা আমাদের সাপোর্ট। দিগন্ত মিডিয়া বন্ধ হওয়ার কারণে 5 শতাধিক মিডিয়া কর্মী বেকার হয়ে পড়ে, মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। স্বৈরাচার হাসিনার আমলে অন্য কোনো মিডিয়া এই দক্ষ সাংবাদিকদেরকে নেয়ার সাহস করতে পারেনি, কিন্তু তাদের যে ত্যাগ তিতিক্ষার কারণে আজকে হেফাজত এই পর্যায়ে, হেফাজত কি তাদের সম্মান দিতে পেরেছে? হেফাজত কি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছে? যারা তাদের জন্যই মূলত নিজেদের মুখের রুটি রুজি বিসর্জন দিয়েছে। আজকে হেফাজতে ইসলামের নেতাদের কাছে আমার সেই প্রশ্ন।